সাকিব খান এমন একটা নায়ক, আর অ্যাকশন দিবেন হিট, রোম্যান্স দিবেন হিট, আরে মনে করেন যে কমেডি দিবেন হিট, আরে আপনি কোন দিক দিয়ে ফলাইবেন? একমাত্র বাংলাদেশের সবচেয়ে হিরো আছে নায়ক শাকিব খান। শাকিব খান যে কিনা বাংলাদেশের একমাত্র নায়ক, তার কখনো বয়স বাড়ে না, আস্তে আস্তে আরো বয়স কমে। তারে দেখলে বোঝা যায় না তার বয়স কি, তার আস্তে আস্তে আরো বয়স কমে। বছরে 10টা 12টা ছবি কইরা সে আসছে, তখন কি ঈদে শুধু মুক্তি দিত? আর মাসের ভিতরে 2টা 3টা ছবি মুক্তি দিত। তখন কি সেই এই যে সুপারস্টার যে হইলো, সে কি বছরে ঈদে দিয়ে দিয়ে সুপারস্টার হইছে? অসম্ভব। 25 বছরের জার্নি তো এটা পরের বিষয়। এরা যে কইতাছে সে এত বড় সুপারস্টার, ঈদে কিনলে মুক্তি দেয়। আরে ভাই, সে তো ঈদে মুক্তিতে সুপারস্টার হয় নাই, সে তো মনে করেন বছরে 12টা ছবি 10টা ছবি দেয়া মনে করেন সুপারস্টার হইছে। আর এখন সে বুঝছে বাংলাদেশের পরিচালক সবাই তার যোগ্য না। আপনি একটা স্ক্রিপ্ট নিয়ে আইছেন, ঠিক আছে, শুনাইলেন, এখন আপনি ছবি করবো, সে করবো না, কারণ তার এখন গল্প দরকার। তার এখন ওই যে কইনা তামিল একটা ভাইবস আছে, ওরকম ভাইবস লাগবো, কারণ তার সাথে এখন ওই যে বাংলার ওই পুনাপুনি নিব্বা নিব্বি প্রেম প্রীতি যায় না। কারণ বাংলাদেশি হাই কি অ্যাকশন, রোমান্টিক, ওই যে সাইকো টেইলার, ঠিক আছে, এরকম টাইপের জিনিস যায়। ওই যে করলাম জাহিদ খানের মতন পল্টি দিলাম, পল্টি দিয়া বাস এমনি 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 নাচ গান, এটি চলে? এটি বাঙালি চলে না, ঠিক আছে। নাটকের নায়ক নাটকেই ভালো লাগে, ঠিক আছে। আর মনে করো যে কমেডি নায়ক কমেডির সাইডেই ভালো লাগে। আর সাকিব খান এমন একটা নায়ক, আর অ্যাকশন দিবেন হিট, রোম্যান্স দিবেন হিট, আরে মনে করেন যে কমেডি দিবেন হিট, আরে আপনি কোন দিক দিয়ে ফলাইবেন? তার মতন তো লোক নাই। আর আপনারা যারা কই যে হ্যাঁ মনে করেন সমালোচনা করি, আমরা তো তার যোগ্যই না, সে তো আমাদের লেভেলেই নাই, সে তো অনেক বড় হাই লেভেলে উঠে গেছে। তোমরা একটা জিনিস দেখেন, সব নায়কের একটা ফেসবুক আইডি আছে, সব নায়কের একটা টিকটক আইডি আছে, সব নায়কই মনে করেন ইন্টারভিউ দেওয়ার লেগে পাগল হয়ে জায়গা। সাকিব খান দেখছেন অকার্য ইন্টারনেট মানে ইন্টারভিউ কখনো দিছে? কখনোই দেয় নাই, কারণ তার ওই টাইমই নাই। আর তার সমালোচনা অনেক মানুষ করে, সে কখনো কিন্তু কয় নাই ওই আমার এটা বলছে, ওই আমার এটা বলছে, কয় নাই, দরকার নাই। আরে ভাই টাইম আছে নি, ওর যে কথা, যে ওর নামে যে আমি 2টা কমু, হয়তো ওই 2টা কথার লেগে হয় ভাইরাল হয়ে যাবো, পরে হয় যে ও সেলিব্রিটি। সাকিব খান এটি বুঝে যে ঠিক আছে, কুত্তা ওই হাডুর নিচেই কামড় দেয়, কুত্তা আর মনে করেন যে মাথা মুখ বরাবর আইতে পারবো না। এর জন্য কইতেছে আই ডোন্ট কেয়ার। সাকিব খান সবসময় কয় আই ডোন্ট কেয়ার। নাম্বার 1 সাকিব খান, সবসময় সাকিব খানই থাকবে। আর যতই নায়ক হোক আর যতই যা হোক, ওই নাটকের নায়ক নাটকেই। কাল ছবি দেখে যদি ঘুমে যায়, ওটি ছবি দেখে লাভ আছে? সাকিব খানের ট্রেইলার দেখে তো ঘুম নষ্ট হয়ে গেছে মিয়া, কখন ছবি নামে রিলিজ হবে? আর তো মিয়া এই যে কইতাছে ছবি দেখার পরে কে দেয় না দেয়, এত টাইম নেই ভাই। সাকিব খান আছে দেখেই হল মালিকরা আছে, সাকিব খান আছে দেখেই যে ইন্ডাস্ট্রি পাইতেছে, এফডিসি বাচ্চা রয়েছে। সাকিব খান না থাকলে বাংলা ছবি তো দূরের কথা, বাংলা ছবির নামই ভুলে যেত বাঙালি। নায়কের ছবি দেখে মজা পাবেন না। নাম্বার 1 সুপারস্টার শাকিব খান, শাকিব ছাড়া কেউ নাই। একমাত্র বাংলাদেশের সবচেয়ে হিরো আছে নায়ক শাকিব খান। যে এত নায়ক শাকিব খানের উপরে কেউ নাই। অনেক ভালো, অনেক সুন্দর, অস্থির। আমাদের একমাত্র সুপারস্টার শাকিব খান যে কিনা বাংলাদেশের একমাত্র নায়ক, তার কখনো বয়স বাড়ে না, আস্তে আস্তে আরো বয়স কমে। তারে দেখলে বোঝা যায় না তার বয়স কি, তার আস্তে আস্তে আরো বয়স কমে। তার জন্য অবশ্যই বয়সই ডিপেন্ড করে। একটা নায়কের বয়সই তো না বুঝতে পারলেই তো তাকে বোঝা যাবে যে সে কিরকম মুভি করতেছে। এর আলামের ডায়লগ নেই, কথা জানে না, আর কি ছবি দেখবো আমরা? তার কি ছবি, ডায়লগ নেই, কথা জানে না। এই যে একটা জোকার ছবি কে দেয়, মাগনা দিলে তো দেখবো না। সাকিব ছাড়া কেউ নাই। সাকিবের ছবি যদি 200 দেয়, কোন অফার দিলে আমরা রাজি হবো না।